2025 সালে অম্বুবাচী কবে পড়েছে? অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তি কখন থাকছে? অর্থাৎ অম্বুবাচী কখন শুরু হবে এবং কখন শেষ হবে? পঞ্জিকা অনুসারে অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি, এছাড়া অম্বুবাচী ব্রতের মাহাত্ম্য কথা এবং অম্বুবাচীর মধ্যে ভুলেও করবেন না এই কাজগুলি। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অম্বুবাচী। অম্বুবাচী হিন্দু ধর্মের একটি অতি গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব। এই অম্বুবাচী উৎসবের সঙ্গেই জড়িয়ে রয়েছে নানান কাহিনী। অম্বুবাচীকে নানা জায়গায় অমাবতী বলেও অভিহিত করা হয়। অনেক জায়গায় এটি রজ উৎসব হিসেবেও পালিত হয়ে থাকে। অম্বুবাচী বা অমাবতী 3 দিন ধরে পালিত হয়। এই সময় কামাখ্যা মন্দিরে বিশাল মেলার আয়োজন করা হয়। তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান হলো এই কামাখ্যা মন্দির। এই অম্বুবাচীর সময় সমস্ত সাধু সন্ন্যাসীরা এই মন্দিরে এসে ভিড় করেন। অম্বুবাচী একটি খুবই গুরুত্বপূর্ণ উৎসব এবং এর রয়েছে নানা নিয়মবিধি বা বিধিনিষেধ। এই সময় আমাদের অনেক কিছু মেনে চলতে হয়, কারণ অম্বুবাচীর সময় ধরিত্রী মাতা রজস্বলা হয় বলে মানা হয়ে থাকে। তাই এবছর অম্বুবাচী কবে পড়েছে, অম্বুবাচী কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, অম্বুবাচীর মধ্যে আমাদের কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ ভুলেও করা উচিত নয়, সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2025 সালে অম্বুবাচী কবে পড়েছে। এবছর অর্থাৎ 2025 সালে অম্বুবাচী পড়েছে ইংরাজির 22শে জুন 2025 এবং বাংলার 7ই আষাঢ় 1432 রবিবার দিন। অম্বুবাচী শুরু হবে ইংরাজির 22শে জুন 2025 এবং বাংলার 7ই আষাঢ় 1432 রবিবার দিন দুপুর 2:57 থেকে এবং অম্বুবাচীর সমাপ্তি হবে 25শে জুন 2025 এবং বাংলার 10ই আষাঢ় 1432 বুধবার দিন দুপুর 3:21। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক অম্বুবাচীর ব্রত মাহাত্ম্য ও বিধিনিষেধ সম্পর্কে। সর্বপ্রথম অম্বুবাচীর ব্রত মাহাত্ম্য আমরা জেনে নেব। হিন্দু শাস্ত্রে ও পুরাণে পৃথিবীকে ধরিত্রী মাতা বলে অভিহিত করা হয়েছে। তাই শাস্ত্র মতে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে তৃতীয় পদের শেষ বা চতুর্থ পদে ঋতুমতী হন মা ধরিত্রী মাতা। এই সময়টিকে অম্বুবাচী হিসাবে পালন করা হয়। পূর্ণবয়স্ক মহিলা বা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই মনে করা হয় যে অম্বুবাচীর পরেই ধরিত্রী মাতা শস্য শ্যামলা হয়ে ওঠেন। সতীপীঠের একটি অন্যতম স্থান হল কামাখ্যা মন্দির। পুরাণ মতে এখানে সতীর গর্ভ ও যোনি পড়েছিল। সেখান থেকেই কামাখ্যা মন্দিরের প্রতিষ্ঠা হয়। এটি তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান। প্রতি বছর অম্বুবাচীর সময় মহামেলা ও মহা উৎসব আয়োজন করা হয়। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে ভিড় জমান এই মন্দিরে। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার এবং অনুষ্ঠান। অম্বুবাচী আমাদের 3 দিন ব্যাপী পালন করা হয়। সাধু সন্ন্যাসীরা, তন্ত্র সাধকেরা ও বিধবা মহিলারা এই আচার ও নিয়মনীতি বিশেষভাবে পালন করে থাকেন। বহু বাড়িতে বয়স্ক মহিলা বা বিধবা মহিলারাও এই অম্বুবাচীর ব্রত ও নিয়মবিধি পালন করে থাকেন। অম্বুবাচীর রয়েছে নানা বিধিনিষেধ। এই বিধিনিষেধ সম্পর্কে আমাদের অবগত থাকা উচিত। বন্ধুরা, এই সময় কি কি কাজ করা যাবে
এবং কি কাজ করা যাবে না সেসব শাস্ত্র অনুসারে আমরা জেনে নেব। শাস্ত্রে এর বিশেষভাবে উল্লেখ রয়েছে। বন্ধুরা, আমাদের সকল হিন্দু ধর্ম অবলম্বী মানুষদের এই নিয়মগুলি মেনে চলা উচিত। তবে অম্বুবাচীর বিশেষ নিয়মবিধিগুলি মূলত হিন্দু ধর্মের বিভিন্ন জ্যোতি ব্রতী বিধবা মহিলারা এবং সাধু সন্ন্যাসী ও তান্ত্রিকেরা মেনে চলেন এবং তা পালন করে থাকেন। অম্বুবাচীর শুরু থেকে 3 দিন পর্যন্ত সন্ন্যাসীরা ও বয়স্ক বিধবা মহিলারা এবং তন্ত্র সাধকেরা এই ব্রত পালন করে থাকেন। অম্বুবাচীর মধ্যে তারা রান্না করে খান না। অম্বুবাচী শুরু হওয়ার আগের দিন তারা রান্না করে রাখেন। এই খাবার যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্তই এই খাবারটি তারা খান। এরপরে তারা ফলমূল খেয়ে থাকেন। এই সময় তারা গরম খাবারও খান না। এই সময় মাতৃশক্তির কোনো মূর্তি বা দেবীর মূর্তির পুজো অর্চনা করা হয় না। এই সময় মাতৃশক্তির সমস্ত দেবী মূর্তি লাল কাপড়ে ঢেকে রাখা হয় এবং 3 দিন পরে সেই কাপড়ের আচ্ছাদন খুলে ফেলা হয়। অম্বুবাচীর সময় ভূমিকর্ষণ করা, হাল ধরা বা চাষাবাদ করা একেবারেই নিষেধ থাকে। গ্রাম বাংলায় মানুষেরা এই সময় এই নিয়মটি বিশেষভাবে পালন করে থাকেন। এই সময় লোহার কোনো জিনিস দিয়ে মাটিতে আঘাত করা যায় না। এই সময় তারা মা ধরিত্রীকে বিশ্রাম দেন। মাটি খোঁড়া, হাল ধরা, ভূমিকর্ষণ করা, গাছ লাগানো, ফসল লাগানো ইত্যাদি কাজগুলি করা একেবারেই উচিত নয়। অম্বুবাচীর সময় কোনো প্রকার শুভ কাজ করা যায় না, যেমন বিবাহ, উপনয়ন, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন ইত্যাদি শুভ কাজগুলি করা একেবারেই উচিত নয়। এই সময় কোনো মাতৃশক্তির পুজো করা হয় না। এই সময় মাতৃশক্তিকে মূর্তিকে লাল কাপড়ে ঢেকে রাখা হয় এবং সমস্ত মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। এরপরে অম্বুবাচী শেষ হলে অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শেষ হলে গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে আসন ধুয়ে মুছে পরিষ্কার করে পুনরায় মার পুজো করা হয়। অম্বুবাচীতে আম ও দুধ সেবন করার নিয়ম রয়েছে। মানা হয়ে থাকে যে এই সময় সাপের ভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করা হয়ে থাকে। অম্বুবাচীতে বাড়িতে ইষ্টদেবতার পুজো করে সেখানে ইষ্টদেবতাকে আম ও দুধের ভোগ অর্পণ করে সেই ভোগ প্রসাদ হিসাবে সকলেরই সেবন করা উচিত। এতে সাপের ভয় নিবারণ হয় এবং পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়। অম্বুবাচীতে কাঙ্ক্ষিত ফললাভের জন্য যে কোনো সতীপীঠে আপনারা যেতে পারেন। যে কোনো আদ্যাশক্তি মায়ের মন্দিরে যেয়ে আপনারা পুজো করতে পারেন। কামাখ্যা মায়ের মন্দিরেও আপনারা যেতে পারেন। তবে এই সময় মনে রাখবেন, অম্বুবাচীতে কোনো আদ্যাশক্তি মায়ের পুজো হয় না, কারণ এই সময় মন্দিরের দরজা বন্ধ রাখা হয় এবং মায়ের মূর্তিগুলি লাল কাপড়ে ঢেকে রাখা হয়। তবে অম্বুবাচীর মধ্যে কামাখ্যা মায়ের মন্দির অত্যন্ত জাগ্রত থাকে। আপনি কামাখ্যা মন্দির দর্শন করতে পারেন, কামাখ্যা মন্দির দর্শন করতে যেতে পারেন, অথবা বাড়িতে বসেও আপনি মনে মনে মাকে স্মরণ করে আপনার প্রার্থনার কথা জানাতে পারেন। মায়ের কাছে আপনার সমস্ত বিপদ আপদ, শঙ্কা, ভয় দূর করার প্রার্থনা করতে পারেন। মা নিশ্চয়ই আপনার মনের ইচ্ছাটি পূর্ণ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। মা কামাখ্যা মায়ের ভক্ত হয়ে থাকলে এবং মায়ের কৃপা পেতে হলে অবশ্যই জয় মা কামাখ্যা লিখে একটি কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।